শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে ওই শ্রম মন্ত্রণালয়ে গিয়েছিলাম। আমাদের 3 মাসের বকেয়া মজুরি, আমাদের ঈদ বোনাস, আমাদের খোরাকি ভাতা, আমাদের ছুটির টাকার জন্য তখন অন্যায়ভাবে আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপরে পুলিশ হামলা করে 50-এর অধিক নারী পুরুষ শ্রমিক আহত হয়েছে। আমাদের বিপ্লবী ছাত্র মন্ত্রীর সভাপতি ছাত্র নেতা দিলীপ রায়কে পুলিশ বেধড়ক পিটিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বিশ্বাস করতে পারছেন না যে এই অভ্যুত্থানের সরকার, যেখানে হাসিনা তার জুতো নিয়ে পালাতে পারে না, তাহলে অভ্যুত্থানের সরকার কিভাবে তাদের শ্রমের ন্যায্য মজুরি না দেয়, কিভাবে পুলিশ দিয়ে তারা এটা তারা বিশ্বাস করতে পারছেন না। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা এদিকে 2 দিন যাবত আছি, এখন পর্যন্ত কোনো পদক্ষেপ আমাদের নেয় নাই, আলটিমিটারও দেয় নাই। প্রথম পদে একটা ভুয়া খবর দেয় আর খালি কয় যে আমরা একটা মিটিং করতেছি। আমরা মিটিং বলতে কোনো শব্দই আমরা জানি না। এটা মালিক পক্ষের লোক, ওরা এমন এসির নিচে পয়সা রয়েছে, আমাদের কোনো কার্যকরিতা নাই। আজকে সকালবেলা, কালকে আমরা সারা রাইতে জায়গায় ছিলাম, বলছিলাম যে 11টার ভিতরে আলটিমিটার দিব, এমনকি আমাদেরকে জানাবো, কিন্তু কোনো কিছু জানাই নাই। এরপরে আমরা রাস্তায় গেছি, পুলিশ প্রশাসন আমাদেরকে আর মাইরা রাস্তা থেকে দাঁড়ায় দিছে, এটার ভিতরে বসে রাখছে। আমাদের টিএনজেড এর শ্রমিক 12 জন শ্রমিক আহত হয়েছে, এখন পর্যন্ত মেডিকেলে আর আছে। অনেকেই কিছুক্ষণ আগে এক মহিলা স্টপ করছে, ওনারা অনেক বাইরে হয়েছে। মেয়েদের পর্যন্ত ছাড়তে নাই, মেয়েদের পর্যন্ত বাইরে হয়েছে। এমনে মার দিছে, বলার পরে টিয়ারশেল নিচে করছে। কি করবো, গ্যাস মারার পরেও অনেক লোকের আহত হয়েছে। কান পর্যন্ত নাই, কান পর্যন্ত ছিঁড়ে গেছে। এখন পর্যন্ত কোনো আমাদের পদক্ষেপ নেয় নাই।